বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি দীর্ঘদিন ধরে একটি জিনিস আল্লাহর কাছে চেয়ে আসছেন? হয়তো একটি সম্পর্ক, হয়তো একটি চাকরি, হয়তো বিয়ে, হয়তো সন্তান, হয়তো এমন একটি স্বপ্ন যা পূরণ হওয়ার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করছেন। আপনি দোয়া করছেন, তাহাজ্জুদ পড়ছেন, কাঁদছেন, আল্লাহর কাছে হাত তুলছেন, কিন্তু তারপরও কিছুই হচ্ছে না। তখন আপনার মনে প্রশ্ন আসে, আল্লাহ, আমি তো আপনার কাছেই চাইছি, তাহলে আপনি এখনো আমাকে দিচ্ছেন না কেন? আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা জানব আল্লাহ কেন কখনো কখনো আমাদের সবচেয়ে প্রিয় জিনিসটিও সঙ্গে সঙ্গে দেন না। আর হয়তো এই ভিডিওর শেষে আপনি বুঝতে পারবেন আপনার দোয়া প্রত্যাখ্যাত হয়নি, বরং আল্লাহ আপনার জন্য আরও বড় কিছু প্রস্তুত করছেন। প্রথম কারণ, আপনি প্রস্তুত নন, কিন্তু আল্লাহ জানেন আপনি প্রস্তুত নন। আমরা অনেক সময় শুধু আমাদের ইচ্ছাটা দেখি, কিন্তু আল্লাহ দেখেন আমাদের বর্তমান অবস্থা, আমাদের চরিত্র, আমাদের ঈমান এবং সেই জিনিসটি পাওয়ার পর আমাদের ভবিষ্যৎ। ধরুন একটি ছোট শিশুকে একটি ধারালো ছুরি দেওয়া হলো। শিশুটি হয়তো খুব কান্নাকাটি করবে, কিন্তু একজন ভালো বাবা মা জানেন এখন ছুরিটি দিলে সে নিজেরই ক্ষতি করবে, তাই তারা ছুরিটি দেন না। শিশুটি ভাবে আমার কথা শোনা হলো না, কিন্তু বাস্তবে সেটাই ছিল তার প্রতি ভালোবাসা। ঠিক তেমনি অনেক সময় আমরা যে জিনিসটির জন্য কাঁদছি সেটি এখনই পেলে হয়তো আমরা আল্লাহ থেকে দূরে চলে যেতাম, তাই আল্লাহ অপেক্ষা করান। দ্বিতীয় কারণ, আপনি যা চাইছেন তার চেয়ে ভালো কিছু আল্লাহ রেখেছেন। মানুষ সীমিত দেখে, আল্লাহ সব দেখেন। আপনি হয়তো একটি নির্দিষ্ট চাকরি চাইছেন, কিন্তু আল্লাহ জানেন ওই চাকরিটি আপনার ঈমানের ক্ষতি করবে। আপনি হয়তো একটি নির্দিষ্ট মানুষকে চাইছেন, কিন্তু আল্লাহ জানেন সে আপনার হৃদয় ভেঙে দেবে। আপনি হয়তো একটি নির্দিষ্ট সুযোগ চাইছেন, কিন্তু আল্লাহ জানেন ওই সুযোগের ভেতরে এমন ক্ষতি আছে যা আপনি কল্পনাও করতে পারছেন না, তাই আল্লাহ সেটি সরিয়ে দেন। কখনো কখনো আল্লাহ আমাদের ইচ্ছা পূরণ না করে আমাদের রক্ষা করেন, আর আমরা সেই রহমতকে প্রত্যাখ্যান মনে করি। তৃতীয় কারণ, আল্লাহ আপনার দোয়ার মাধ্যমে আপনাকে নিজের কাছে টানছেন। একটি প্রশ্ন ভাবুন, আপনার সেই সমস্যাটি না থাকলে আপনি কি এত দোয়া করতেন? আপনি কি তাহাজ্জুদে উঠতেন? আপনি কি এত কান্না করতেন? আপনি কি এত বেশি আল্লাহকে ডাকতেন? অনেক সময় একটি অপূর্ণতা একজন মানুষকে আল্লাহ সবচেয়ে কাছাকাছি নিয়ে যায়, তাই আল্লাহ সঙ্গে সঙ্গে দেন না, কারণ তিনি আপনার দোয়া শুনতে ভালোবাসেন। আপনার কাঁদা দেখেন, আপনার ফিরে আসা দেখেন, আপনার বিনয় দেখেন। চতুর্থ কারণ, আল্লাহ আপনার ঈমানকে শক্তিশালী করছেন। সবার ঈমান সহজ সময়ে শক্তিশালী হয় না। আসল ঈমান প্রকাশ পায় অপেক্ষার সময়, যখন কিছুই হচ্ছে না। তখনও আপনি কি আল্লাহর উপর ভরসা করতে পারেন? যখন সব দরজা বন্ধ, তখনও কি বলতে পারেন, হে আল্লাহ, আমি জানি আপনি আমার জন্য সবচেয়ে ভালোটি করবেন? এটাই তাওয়াক্কুল, এটাই প্রকৃত বিশ্বাস। পঞ্চম কারণ, সময় এখনো আসেনি। আমরা ফল চাই, আল্লাহ সময় নির্ধারণ করেন। একটি বীজ মাটিতে বপন করার পর সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না। অপেক্ষা করতে হয়, পানি দিতে হয়, যত্ন নিতে হয়, তারপর একদিন ফল আসে। আপনার দুয়ারও একটি নির্ধারিত সময় আছে, আজ না হলেও আগামী মাসে, আগামী বছরে, অথবা এমন সময় যখন আপনি কল্পনাও করছেন না। আল্লাহ কখনো ভুল সময় বেছে নেন না। ষষ্ঠ কারণ, আল্লাহ আপনাকে আরও বড় পুরস্কারের জন্য অপেক্ষা করাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, একজন মুমিনের দোয়া তিনভাবে কবুল হয়। হয় তাৎক্ষণিকভাবে দেওয়া হয়, অথবা ভবিষ্যতের কোনো বিপদ দূর করা হয়, অথবা আখিরাতের জন্য সঞ্চয় করে রাখা হয়। কিয়ামতের দিন যখন মানুষ তার জমা হওয়া দোয়ার প্রতিদান দেখবে, তখন সে চাইবে
পৃথিবীতে তার কোনো দোয়াই যেন কবুল না হতো, কারণ আখিরাতের প্রতিদান হবে এত বিশাল। সুবহানাল্লাহ। সপ্তম কারণ, আপনি যে জিনিসটি চাইছেন সেটি হয়তো আপনার জন্য ক্ষতিকর। আমরা অনেক সময় এমন কিছুর জন্য জোর করি যা পরে আমাদের জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণ হয়। মানুষ আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয়, আল্লাহ জ্ঞান দিয়ে সিদ্ধান্ত নেন। আপনি একটি দরজা খোলার জন্য কাঁদছেন, কিন্তু আল্লাহ জানেন ওই দরজার ওপাশে বিপদ অপেক্ষা করছে, তাই তিনি দরজাটি বন্ধ রাখেন। এবং একদিন আপনি বুঝতে পারেন যেটা না পাওয়ার জন্য আপনি কেঁদেছিলেন সেটা না পাওয়াই ছিল সবচেয়ে বড় রহমত। যখন দোয়া কবুল হতে দেরি হয় তখন কি করবেন? প্রথমত, দোয়া বন্ধ করবেন না। দ্বিতীয়ত, আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখুন। তৃতীয়ত, হারাম থেকে দূরে থাকুন। চতুর্থত, তাহাজ্জুদকে আঁকড়ে ধরুন। পঞ্চমত, ধৈর্য ধরুন, কারণ ধৈর্যের শেষেই রয়েছে আল্লাহর সাহায্য। হয়তো আজ আপনি এমন একটি জিনিসের জন্য কাঁদছেন যা এখনো আপনার জীবনে আসেনি। হয়তো আপনি ভাবছেন, আল্লাহ কি আমার কথা শুনছেন? হ্যাঁ, আল্লাহ শুনছেন। আপনার প্রতিটি কান্না, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি ভাঙা হৃদয়ের শব্দ, সবকিছুই তিনি জানেন। আপনি অপেক্ষা করছেন, কিন্তু মনে রাখবেন, আপনি শুধু অপেক্ষা করছেন না, আল্লাহ আপনার জন্য কিছু প্রস্তুত করছেন। আর যখন আল্লাহ দেবেন, তখন এমনভাবে দেবেন যে আপনি আপনার অতীতের সব কান্নার কারণ ভুলে যাবেন। তাই আজ হতাশ হবেন না, দোয়া করতে থাকুন, সিজদায় যেতে থাকুন, আল্লাহকে ডাকতে থাকুন। কারণ যে রব আপনাকে দোয়া করার তৌফিক দিয়েছেন, তিনি আপনার দোয়া শুনছেন, আর তিনি কখনো তার বান্দাকে ভুলে যান না। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেষ হোক ভিডিও শেষ হওয়ার আগে, হয়তো আপনি যে জিনিসটির জন্য আজ কাঁদছেন, আল্লাহ সেটি দিচ্ছেন না, কারণ তিনি আপনাকে শাস্তি দিতে চান না, বরং এমন কিছু দিতে চান যা আপনার কল্পনার চেয়েও উত্তম। তাই আশা হারাবেন না, আল্লাহর পরিকল্পনা এখনও শেষ হয়নি।